নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। আজকে গ্রহের গোচর নিয়ে একটা ভিডিও আপনাদের সামনে নিয়ে এলাম। যদিও আমি গ্রহের গোচর নিয়ে খুব বেশি ভিডিও বানাই না, কিন্তু বর্তমানে মঙ্গলের সিংহ রাশিতে কেতুর সঙ্গে অবস্থান একটু বিশেষভাবেই দৃষ্টি আকর্ষণ করলো, তাই ভাবলাম আপনাদের সামনে একটু মঙ্গলের অবস্থানটাকে তুলে ধরি। মঙ্গল সিংহ রাশিতে কেতুর সঙ্গে অর্থাৎ অগ্নি রাশিতে এবং রবি রাশিতে কেতুর নক্ষত্রে অর্থাৎ মহানক্ষত্রে অবস্থান করবে আগামী 28 জুলাই অবধি, এবং তার মাঝে কিছু সময়, বিশেষ করে আগামী এক সপ্তাহ এবং তারপরে 16 জুলাই থেকে বা 17 জুলাই থেকে শেষ 29 জুলাই অবধি রবির অবস্থান, সেটিও একটু চিন্তাজনক বিষয় হবে। কাদের জন্য? যারা সিংহ লগ্নে জাতক জাতিকা। কারণ লগ্নে এই মঙ্গলের অবস্থান এবং কেতুর সঙ্গে কেতুর নক্ষত্রে লগ্নে কেতুর অবস্থান, এটা সিংহ লগ্নে জাতক জাতিকার জন্য একটু চিন্তাজনক পরিস্থিতি তৈরি করতে পারে। কারণ এখন এই আগামী এক সপ্তাহের মধ্যে রবির যে অবস্থান, তাতে শনির দৃষ্টি আছে। গোচরে রবি শনির দ্বারা আক্রান্ত এবং মঙ্গলেরও যে প্রভাব সেটাও রবির রাশিতে, এবং রবির রাশিতে রাহুর দৃষ্টি এবং কেতুর অবস্থান। তার ফলে সিংহ লগ্নে জাতক জাতিকার জন্য লগ্নপতি রবি অবস্থানটা একটু নেতিবাচক বা ডিস্টার্বিং হতে পারে। আবার বৃশ্চিকে মঙ্গলের দৃষ্টি সক্ষেত্রে, এবং সেটা চতুর্থ স্থান, অর্থাৎ সিংহলগ্নে জাতক জাতিকাদের জন্য চতুর্থ স্থান, সেখানে আবার রবিরও দৃষ্টি। তার ফলে সার্জারি, হার্ট সংক্রান্ত সমস্যা এবং হঠাৎ করে কারোর সঙ্গে বাদ বিবাদ, দুর্ঘটনা, এগুলো হওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল থাকছে। সেই জন্য এই সময়টা খুব সতর্ক থাকতে হবে। এর সঙ্গে বৃশ্চিক লগ্নে জাতক জাতিকাদেরও সময়টা একটু হঠাৎ পরিবর্তনের যোগ দেবে। কর্মক্ষেত্রে হঠাৎ করে কোনো পরিবর্তন বা জীবনে হঠাৎ করে এমন একটা পরিবর্তন আসবে যেটা ক্যারিয়ারের উপরে ইম্প্যাক্ট পড়তে পারে, এবং সেটা আকস্মিক হবে। তবে সেটা হবে 17 জুলাইয়ের আগে। 17 জুলাই থেকে 29 জুলাই অবধি যে সময়টা, সেটা আবার সিংহলগ্ন জাতক জাতিকাদের জন্য একটু চিন্তা বা সমস্যাবহুল থাকবে। সেই জন্য এই সময়গুলোতে কারোর সঙ্গে বাদ বিবাদে যাবেন না, ইগো নিয়ে অফিস কাছারি করবেন না। মাথা ঠান্ডা করে নিজেকে সংযত রেখে জীবনে যা যা প্ল্যানিং করার সেগুলো করবেন। নিজের কোনো হবি থাকলে সেগুলোতে একটু সময় কাটাবেন এবং গায়ত্রী মন্ত্র জপ করবেন বা সূর্যকে অর্ঘ্য দেবেন। যদি সম্ভব হয় কোথাও ব্লাড ডোনেট করে দিয়ে আসতে পারেন। কোনো মন্দিরে গিয়ে একটু দুধ, কলা এবং দক্ষিণা দিয়ে পুরোহিত মশাইকে দিয়ে আসতে পারেন। সেখানেও একটা আপনার ভালো রেমেডি হবে। বৃশ্চিক লগ্নে জাতক জাতিকারা ব্লাড ডোনেট করবেন না, তাদের জন্য ব্লাড ডোনেশন নয়। তাদের জন্য এমনিতে সময়টা ভালোই থাকবে, অসুবিধা কিছু নেই। বাবার হেলথের দিক দিয়ে প্রবলেম আসতে পারে, পিতার বিষয়ে কোনো নেগেটিভ বা পিতার সঙ্গে মতান্তর বা পিতার সঙ্গে সমস্যার ইঙ্গিত দেখায়। বাকি লগ্নদের বিষয়ে সেরকম কোনো
সমস্যা নেই। সেই জন্য যারা সিংহ লগ্নে জাতক, অনেকে আবার জিজ্ঞেস করতে পারেন সিংহ রাশির তাহলে কি হবে। তো সিংহ রাশি নিয়ে বিশেষ চিন্তার কোনো কারণ নেই। সিংহ লগ্ন, কেননা জীবনে যেগুলো প্র্যাকটিক্যালি আমরা অ্যাসেস করতে পারি, প্র্যাকটিক্যালি চোখে দেখতে পারি, সেই সব বিষয় লগ্ন থেকেই ভালো প্রভাবিত হয়। চন্দ্র থেকে প্রভাবিত হয় আমাদের মন মানসিকতা, আমাদের নির্ণয় নেওয়ার ক্ষমতা। সেই জন্য সিংহ লগ্ন জাতক জাতিকাদের জন্য এই সময়টি একটি বিশেষ সতর্কতা দাবি রাখে। সতর্ক থাকবেন, ভালো থাকবেন। কেমন থাকবেন 1 মাস পরে ভিডিওটাতে পারলে এসে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আপনাদের ফিডব্যাক না থাকলে জ্যোতিষ বিষয় এগোতে পারেন। আপনারা খালি নিজের ছক নিয়ে প্রশ্ন করেন, কিন্তু ফিডব্যাক দেন না। ফিডব্যাক না দিলে রিসার্চ হবে কি করে? যে কোনো শাস্ত্র উন্নতি তখনই করে যখন আপনারা ফিডব্যাক দেন। ভালো হলো, মন্দ হলো, ঠিক হলো, ভুল হলো, সেগুলো ফিডব্যাক দিলে তবেই জানা যাবে যে বিষয়টা আরো রিফাইনমেন্টের দরকার কিনা। ডাক্তার যেমন বলেন পেশেন্ট কেমন থাকলে এসে জানাবেন, আমরাও তাই বলি, কিন্তু আপনারা কোনো ফিডব্যাক দেন না। সেটা দেবেন, সেটা আপনাদের জন্যই ভালো বা আপনাদের পরবর্তী জেনারেশনের জন্য ভালো। জ্যোতিষশাস্ত্র যদি ইনফর্মড নলেজ আপনাদের দিতে পারে তাহলে সেটা আপনাদের জন্যই ভালো। তো ভালো থাকবেন, নমস্কার।